আসসালামু আলাইকুম। স্টোরিতে কিন্তু 15 মার্কস। সো কিভাবে লিখলে তুমি 15 তে 15 নিশ্চিত করতে পারবা এবং ট্র্যাডিশনাল নাকি ক্রিয়েটিভ কোন ধরনের স্টোরি পরীক্ষায় আসবে এবং তুমি কিভাবে উত্তর করবা এবং কোন কোন স্টোরি পড়ে যাবা সেগুলোর সাজেশনও কিন্তু আজকে এই ভিডিওতে দিয়ে দিব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমার সকল কনফিউশন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো ভাইয়া, স্টোরি মূলত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা কি বলতো ক্রিয়েটিভ। তো ট্র্যাডিশনাল কোনটা ভাইয়া? ট্র্যাডিশনাল হচ্ছে আমরা যেগুলা মনে করো বইয়ে পড়ছি। ফর এক্সাম্পল এই যে তোমার লায়ন অ্যান্ড র্যাটের যে কাহিনীটা আছে, তারপরে থার্স্টি ক্রো, তারপর হচ্ছে লায়া শিপইয়ার্ড, এরকম আর কি যে কাহিনীগুলো আছে এগুলো যেগুলো তুমি বইয়ে পড়ে আসছো এগুলো কিন্তু মেইনলি ট্রেডিশনাল। আর ক্রিয়েটিভ কোনটা? ক্রিয়েটিভ হচ্ছে তোমাকে দেখবা কোশ্চেনে কয়েকটা লাইন দেওয়া থাকবে, ওই লাইনের উপর বেস করে তোমাকে বাকিটা লিখতে হবে। সো আমাদের কি ট্রেডিশনাল আসবে না ক্রিয়েটিভ আসবে? সো উত্তর হচ্ছে যে কোনো তাই আসতে পারে আর কি। সো ট্রেডিশনাল আসলে আমি তোমাকে ট্রেডিশনাল সাজেশন দিয়ে দিব যে এই কয়টা ট্রেডিশন পড়ে যাওয়া ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই আসবে। আর ক্রিয়েটিভের ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা, তুমি যদি জাস্ট মানে আমি তোমাকে ধারণা দিয়ে দিব আর কি, এই ধারণার বেসিসে তুমি যদি লিখতে পারো তাহলে যে কোনো ক্রিয়েটিভই আসুক না কেন তুমি ইনশাআল্লাহ লিখে দিয়ে আসতে পারবা। সো এবার আসি, দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। তবে আমাদের যে রুলস গুলো মনে রাখতে হবে স্টোরি লেখার ক্ষেত্রে, একটা যে টাইটেল, বুঝছো? তোমাকে ভাই একটা স্টোরি দিতে গেলে মনে হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, টাইটেল মাস্ট দিতেই হবে। তোমাকে টাইটেল অবশ্যই দিতে হবে, ঠিক আছে? সো টাইটেল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যেটা ভাইয়া, তুমি যে স্টোরিটা যখন রাইট করবা বা লিখবা তখন হচ্ছে সবগুলো কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে, ঠিক আছে? 90% স্টোরি কিন্তু পাস্ট টেন্সে। যদি তুমি কোনো উক্তি উল্লেখ করো, উক্তি বললে তখন বিষয়টা প্রেজেন্ট টেন্সে লিখবা, বাট স্টোরিটা কিন্তু তোমাকে কিসে লিখতে হবে বলো তো? পাস্ট টেন্সে লিখতে হবে। এবং স্টোরির প্যারা হইতে হবে কয়টা ভাইয়া? 3টা প্যারায় লিখবা, বুঝছো? স্টোরিটা কয়টা প্যারায় লিখবা? 3টা প্যারায় লিখবা। ওকে, সো কিভাবে লিখবা আমি খাতার ছবি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? কিভাবে লিখবা সেটা খাতার ছবি আমি ট্রেডিশনাল, তারপরে হচ্ছে সবগুলাই তোমাকে ভেঙে ভেঙে দেখাই দিব। এখন আমরা কয় ওয়ার্ডে লিখবো? 200 থেকে 250 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে স্টোরি। যে খুব বড় লিখতে হবে ব্যাপারটা এমন না, তোমাকে খুব মানে গোছায় 200 থেকে 250 ওয়ার্ডস এর মধ্যেই কিন্তু স্টোরিটা শেষ করতে হবে। এবং 5 নাম্বার ভাই, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে একটা মোরাল অফ দ্য স্টোরি দিতে হবে, বা তুমি এই স্টোরি থেকে কি কি জিনিস জানতে পারছো সেটা অবশ্যই দিয়ে আসবা। এবার আসি ভাই ট্র্যাডিশনাল স্টোরির ক্ষেত্রে। ট্র্যাডিশনাল স্টোরি আমরা কিভাবে লিখবো? সো যেটা বললাম যে ফার্স্ট একটা কি দিয়ে রাখবা, অবশ্যই একটা টাইটেল দিবা। এরপরে ভাইয়া তোমাকে যে লাইনগুলো দেওয়া আছে, ফার্স্টে তো লাইন কিছু দেওয়া থাকবে, ওই লাইন অনুযায়ী তুমি একটা প্যারার মধ্যে কি করে দিবা বলো তো? শেষ করে দিবা। ওই লাইনের সাথে আরো কিছু অ্যাড করে প্যারার মধ্যে শেষ করে দিবা। মেইন তোমার খেলা হবে কোথায়? মাঝখানের যে প্যারাটা আছে এই প্যারাটা হচ্ছে তোমার বড় করতে হবে, এক্সটেন্ড করতে হবে। এন্ড লাস্টে কি তুমি যে মোরাল দিয়ে লাস্টের কি করবা? একটা প্যারা দিবা যে এইখান থেকে আমরা এই জিনিস শিখতে পারছি। সো যেটা বললাম যে ফার্স্টে তুমি বিগিনিং যে পার্ট আছে সেটার সাথে আরো 2-3 লাইন যোগ করে তুমি ফার্স্ট প্যারাটা শেষ করবা। এরপরে ভাই তুমি সেকেন্ড প্যারাটায় হচ্ছে এটা কাহিনীটাকে এক্সটেন্ড করবা। আর থার্ড যেটা সেটা হচ্ছে কি মোরাল, মানে আমি যেটা শিখতে পারছি আর কি, ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন, এরকম ভাবে তুমি কি কি শিখতে পারছো সেই জিনিসগুলো বলে দিয়ে স্টোরিটা কি করে দিবা বলো তো? এখানে শেষ করে দিবা আর কি। ওকে, সো দেখো এই যে ট্র্যাডিশনাল স্টোরি কি কি কোনগুলো মেইনলি বলা হয় যে গ্রেপস আর সাওয়ার, তারপরে লায়া শিপইয়ার্ড যেটা আছে, থার্স্টি ক্রো যেগুলো আছে এগুলো সব কি বলতো? ট্র্যাডিশনাল স্টোরি আর কি। ওকে, আচ্ছা এবার আসি, দেখো তোমাদের ট্র্যাডিশনাল স্টোরি যে সাজেশন গুলো, এই সাজেশন গুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি 12টা ট্রেডিশনাল স্টোরি সাজেশন দিব। এই 12টা স্টোরি তুমি যদি পড়ে যেতে পারো ইনশাআল্লাহ দেখবা এর মধ্যে থেকে আসছে, এটুকু বলতে পারি। এখন ভাই 1 নাম্বার কোনটা বলবো ভাইয়া? দ্য লায়ন এন্ড দ্য মাউসের যে কাহিনীটা আছে এটা আমরা পড়বো, যে তোমার ইঁদুর এবং হচ্ছে সিংহর যে কাহিনীটা, ইঁদুর লাস্টে কি সিংহকে বাঁচায় যেভাবে, এই কাহিনীটা তোমরা পড়ছো, ওইটা হচ্ছে ভালো মতো পড়বা। তারপর অনেস্ট উডকাটের কাহিনী তো আমরা জানি যে ওর কুড়ালটা কি হয়ে যায়, পানিতে পড়ে যায়, এই আর কি কাহিনী। তারপর শেখ সাদি রহমতুল্লাহ যে কাহিনীটা আছে এটা আমরা ভালো মতো পড়বো, যে পোশাকের মাধ্যমে কি করা যায় না, মানুষকে বিচার করা ঠিক না আর কি। ওকে, আচ্ছা তারপরে বাইজিদ বোস্তামির যে কাহিনীটা আছে মায়ের জন্য, ঠিক আছে? এই কাহিনীটাও ভালো মতো পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। ওকে, এটা ভালো মতো পড়বা। আচ্ছা তারপর থার্স্টি ক্রো, এটার কাহিনী তো জানোই তুমি, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, মানে হচ্ছে পানি খাবে, পানি খাওয়ার জন্য ওই যে পাথর ফেলে ফেলে পানিটাকে যে উপরে চলে আসে, এই কাহিনীটা তোমরা জানো। সো এইটা একটা। তারপর স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, ওই যে হেয়ার এন্ড টর্টয়েসের যে কাহিনীটা আর কি। ওকে, সো এইটা একটা কাহিনী। তারপর আছে ডাব এন্ড অ্যান্টের যে কাহিনীটা, ঠিক আছে? এরপরে দেখো কানিং ফক্স, ঠিক আছে? কানিং ফক্সের যে কাহিনীটা, ওই যে ও হচ্ছে খাবার মুখ থেকে যে পড়ে যায় আর কি, ওরে কাকড়ে বলে হচ্ছে কি করতে বলো তো? বলে হচ্ছে গান গেতে বলে, ওর মুখে একটা মাংস থেকে, তো যখন গান গেতে বলে তখন কি মাংসটা পড়ে যায় আর কি। তো কানিং ফক্স এটা ইম্পর্টেন্ট। কানিং ফক্স এন্ড কি বলতো? ফুলিশ ক্রো আর কি, ঠিক আছে? কানিং ফক্স এন্ড ফুলিশ ক্রো। আরেকটা হচ্ছে ফক্সের একটা কাহিনী আছে না, ওই যে ও একটা হচ্ছে তোমার লেজের যে কাহিনীটা আছে, ওর লেজ কেটে যায়, ও সবাইকে বলে কি করতে বলো তো? লেজ কাটতে বলে আর কি, ঠিক আছে? তো এই একটা কাহিনী আছে। তো এইগুলা 9টা পর্যন্ত আমরা পড়লাম। এরপরে ভাই 10 নাম্বার কোনটা? ডাব এন্ড অ্যান্ট, অলরেডি তো একবার বলছি, ডাব এন্ড আবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপর দেখো ডাব এন্ড অলরেডি একবার হয়ে গেছে। এবার কিং লেয়ার এন্ড হিজ ডটারের একটা কাহিনী যেটা আছে, রাজার যে 3টা ডটারের নিয়ে যে কাহিনী বা 3টা কন্যা নিয়ে যে কাহিনীটা, এটাও তোমরা পড়ছো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ভাই কোনটা? নো বডি ট্রাস্ট এ লায়ার আর কি, ঠিক আছে? সো এই ট্রাস্ট এ লায়ার এটা হচ্ছে
তোমার ওই যে বারবার বলে রাখাল বালকের যে কাহিনীটা আছে যে এরকম আর কি ইয়া আসছে, তোমার নেকড়ে আসছে বলে, বাট নেকড়ে তো আসলে আসে না, বাট যেদিন সত্যি চলে আসে সেদিন তো কি করে বলতো, সেদিন ওর গ্রামবাসীদের ডাক দেয় বাট আর আসে না। সো এটাও কিন্তু নোবডি ট্রাস্ট এ লায়ার। সো এটাই মেইনলি কি বলতো, উপরে যে টাইটেলটা দিবা না, এরকম টাইটেল দিয়ে শুরু করবা। সো এই 11টা, একটা যেহেতু বাদ অলরেডি একবার দিয়েছি, এই 11টা তুমি হচ্ছে স্টোরি ভালো মতো অবশ্যই দেখে যাবা আর কি। ক্রিয়েটিভ স্টোরিতে, ক্রিয়েটিভ স্টোরি সম্পর্কে আমাদের যেটা মাথায় রাখতে হবে, দেখো এখানে তোমাকে কিছু লাইন দেওয়া থাকবে, এই লাইনের উপর বেসিস করে কিন্তু তোমাকে স্টোরিটা কমপ্লিট করতে হবে। সো আমরা যদি একটু দেখি, রাখো একটা এক্সাম্পল দেওয়া আছে। সিয়াম নামে একটা ছেলে আছে আর কি। সিয়াম ওয়াজ রিটার্নিং হোম ফ্রম কলেজ, মানে সিয়াম হচ্ছে কলেজ থেকে বাসায় ফিরতেছিল আর কি। সাডেনলি হি স এ স্মোক কামিং আউট অফ এ হাউস, মানে তোমাকে একটা ক্লু দেওয়া আছে, ঠিক আছে। সো এই যেটা দেওয়া আছে এখান থেকে তোমাকে কি করতে হবে, যখন তুমি লিখবা ক্রিয়েটিভ স্টোরিটা, তুমি এইটা থিঙ্ক করে 2 মিনিট একটু বা 1 মিনিট একটু ব্রেক নিবা। ব্রেক নিয়ে তুমি আগে চিন্তা করবা যে এইটা সম্পর্কে আমি কি কি লিখবো, তারপরে তুমি লেখা শুরু করবা, না হলে তুমি কোনো ফিনিশিং দিতে পারবা না। সো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে ও মনে করো এক্সাম্পল, এখানে কিভাবে তুমি চিন্তা করো, ফর এক্সাম্পল তুমি নিজেকে ওই অবস্থানে রাখবা যে তুমি মনে করো রাস্তা থেকে হেঁটে আসতেছিলা, কলেজ থেকে ফেরার সময় রাস্তা দিয়ে যখন হেঁটে আসতেছিলা, দেখলা যে একটা বাসা থেকে কি বের হচ্ছে, আগুন বের হচ্ছে আর কি, ঠিক আছে। সো এরপরে তুমি কি কি করলা, এখানে তোমার অনেক কিছুই করা যেতে পারে, এটা কিন্তু কারোর সাথে কারো মিলবে না, সবার কাহিনী আলাদা আলাদা হবে। সো তুমি এভাবে লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে তুমি হচ্ছে দ্য ব্রেভারি অফ সিয়াম, এটা একটা নাম দিবা। কারণ কি, ও মনে করো ফর এক্সাম্পল এটা দেখে কি করবে, ও তো বসে থাকবে না, ও কি করবে, আশেপাশে মানুষজনের ডাক দিবে, বা ও হচ্ছে পাশে একটা মনে করো পুকুর পাইছে, ওই পুকুর থেকে কি করছে, ও পানি নিয়ে যে ওইখানে আগুনটা নিভাইছে, এরকম আর কি একটা কাহিনী দিবা। তার ফলে কি হয়েছে, অনেক মানুষের জীবন বেঁচে গেছে। এভাবে একটা সুন্দর ইন্ডিং এর মাধ্যমে শেষ করতে হবে। এটা হচ্ছে তোমার রাইটিং স্কিলটা দেখে যে তুমি কত ভালো লিখতে পারো আর কি। স্যার এটা যাচাই করার জন্য কিন্তু মেইনলি ক্রিয়েটিভ স্টোরিটা দেয়। এন্ড ক্রিয়েটিভ স্টোরিটা দেওয়ার চান্সই থাকে বেশি, কারণ এবার যেহেতু কোশ্চেন বলা যায় যে তুলনামূলক একটু হার্ড হচ্ছে, সো স্টোরি আসলে ক্রিয়েটিভ স্টোরি আসার চান্স তুলনামূলক বেশি থাকবে। সো তুমি এভাবে একটা টাইটেল দিয়ে নিবা। টাইটেল দেওয়ার পর এই যেভাবে যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলো লিখবা। লেখার পর এরপর হচ্ছে তোমার নিজের মতো করে তুমি লেখা শুরু করবা আর কি। ওকে, সো যে লাইনগুলো দেওয়া থাকবে সেই লাইনগুলো কিন্তু অবশ্যই তুলবা। তুমি আগে মানে জাস্ট নিজের মতো করে লিখলা না, ওই লাইনগুলো তুলবা এবং ওই লাইনগুলো হুবহু সেম হইতে হবে। তারপরে তুমি নিজের লাইনগুলো লেখা শুরু করবা কি। ওকে, একইভাবে তোমাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দেখে, দেখো এই যে দেওয়া আছে কি, উর্মি ওয়াজ অ্যান এইচএসসি এক্সামিন, ঠিক আছে। উর্মি একজন কি ছিল, এইচএসসি ক্যান্ডিডেট ছিল আর কি। আফটার কমপ্লিটিং হার এইচএসসি, মানে সে তার এইচএসসি পরীক্ষা শেষ করার পর সে ঢাকায় গেছিল আর কি, টু টেক অ্যাডমিশন টেস্ট ইন ঢাকা ইউনিভার্সিটি। মানে সে তার অ্যাডমিশন টেস্টের জন্য কোথায় গেছিল, ঢাকা ইউনিভার্সিটি গেছিল। বাট শি ডিডন্ট গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, মানে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। বিং ফ্রাস্ট্রেটেড শি রিটার্ন, ঠিক আছে, সে মানে তার বাসায় আবার ব্যাক করছে। এরপরে কাহিনীগুলো তোমাকে জানতে চাইছে আর কি। সো এখানে কিন্তু অনেক কিছু হইতে পারে, অনেক কাহিনী হতে পারে, এটা তুমি নিজে থিঙ্ক করবা, তারপর তুমি নিজের মতো লিখবা। ফর এক্সাম্পল কি হইতে পারে, সে তো চান্স মিস করছে, তো তারপর সে কি করলো, মনে করো ফর এক্সাম্পল সে বাসায় চলে গেছে, বাসায় চলে যে সে একেবারে ডিমোটিভেটেড হয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে। তো এরকমই ছিল, এরকম করতে করতে একদিন সকালে তার সাথে মনে করো দেখা হয়েছে, তার এক বান্ধবী দেখা হয়েছে, যে কি করছে, যে হচ্ছে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না, বাট সে মেডিকেলে পড়তেছে বর্তমানে, ঠিক আছে। তো তাকে দেখে সে অনেক কি হলো, মোটিভেটেড হইলো। সেও চিন্তা করলো যে সে যদি পারে আমিও পারবো। এখন দেখ, যেহেতু তার লাইফে আরো একটা সুযোগ আছে, যেহেতু 2বার অ্যাডমিশন টেস্ট দেওয়া যায়, তো সে কি করলো, আবার ডেডিকেটেডলি প্রিপারেশন নেওয়া শুরু করলো, নিজের উপর বিশ্বাস রাখলো অনেক। মানে সে কোনো মানে পরিশ্রম করা ছাড়লো না, মানে সে পরিশ্রম করতেই থাকলো, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করলো। এন্ড দিন শেষে সে কি হলো বলতো, ঢাকা মেডিকেল অনেক ভাঁজ পেলো আর কি। এই যে একটা কাহিনী, যে সে একেবারে কিছু চান্স না পেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বাসা, সেখান থেকে কিন্তু সে কামব্যাক দিয়ে পরে একটা ভালো পজিশন করলো মেডিকেলে, ঠিক আছে। সো এটারও কিন্তু তুমি একটা টাইটেল দিয়ে দিবা। সো এটা টাইটেল তুমি নিজের মতো করে দিতে পারো। কি টাইটেল দিবা, when one door closes another opens, মানে ওর ঢাকা ভার্সিটিতে চান্স হয় নাই, বাট ও কিন্তু পরবর্তীতে মেডিকেলে চান্স পেয়ে গেল। সো আমাদের কোনো অবস্থায় কি করা যাবে, হাল ছাড়া যাবে না। সো তুমি নিজের মতো কিন্তু একটা বলা যায় যে টাইটেল দিয়ে দিতে পারবা। মানে টাইটেল অবশ্যই সুন্দর হতে হবে, যেটা আসলে স্টোরির সাথে যায়, তুমি যে স্টোরিটা লিখতে চাইছো। সো যখনই তোমাকে এরকম ক্রিয়েটিভ স্টোরি লিখতে হবে, আগে চিন্তা করে নিবা যে তুমি আসলে ইন্ডিংটা কিভাবে করতে চাও, সে অনুযায়ী তুমি একটা টাইটেল দিয়ে দিবা, তারপর লেখাটা শুরু করবা আর কি। ওকে, সো যেই সাজেশনগুলো দিলাম, এই সাজেশনগুলো ভালো মতো পড়ো। এন্ড ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখবা সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এন্ড তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাবা, আমি উত্তর দিয়ে দিব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।